সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। আজ আমরা বীজগণিত রাশির গুণ অঙ্কের 10 নম্বর 11 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা 11 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি আজকে দ্বিতীয় পর্ব। তো এ পর্বের যারা প্রথম পর্ব দেখে এসেছ তাদের আজকের পর্ব বুঝতে সহজ হবে। তো একটু দেখবা, আমাদের এখানে দেখো সাংখ্যিক সহগ নাই, এক, তাহলে না থাকলে এক ধরবো, তাহলে এক, আর এখানে সাংখ্যিক সহগ। তার আগে আবারও একটা কথা বলে নেই যে এখানে আমরা প্রথমে এক পদীকে এক পদী দ্বারা গুণ করছি, দুই পদীকে এক পদী দ্বারা গুণ করছি, এবার তিন পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করব। এ একটা পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ। তো দেখো এটার সাংখ্যিক সহগ এক, এখানে সাংখ্যিক সহগ দুই, দুই আর এখানে এক, দুই এককে দুই, দুই লিখব। আর এর আগেও আলোচনা করেছি যে বেসগুলোর যখন এই যে গুণ হয়, গুণের সময় চলকের উপর যে সূচকগুলো থাকে সেগুলো কি হয়, যোগ হয়। এখানে এর উপর 2 পাওয়ার, এখানে এর উপর 3, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়। সাথে বি স্কোয়ার একাই আছে, বি স্কোয়ার লিখলাম। এরপর দেখো এখানে যোগ চিহ্ন আছে, চিহ্ন না থাকলে যোগ চিহ্ন ধরতে হয়, তাহলে যোগ আর এখানে বিয়োগ, অর্থাৎ প্লাস আর মাইনাসে মাইনাস। তাহলে 3 একে 3, এখানে এক মনে মনে ধরে নিবা, তাহলে 3 একে 3, এ কিউব একাই আছে, এ কিউব লিখলাম, বি এর উপর 2, এখানে বি এর উপর 2, তাহলে বি এর উপর 2 আর 2 যোগ করলে 4 হয়, বি এর উপর 4। এরপর তৃতীয় পদকে গুণ করব। প্রথমে প্রথম পদকে গুণ করে লিখব, তারপরে দ্বিতীয় পদকে গুণ করে লিখব, তারপরে তৃতীয় পদকে গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, এখানে এ কিউব একাই আছে, বি স্কোয়ারও একাই আছে, উপরে সি স্কোয়ারও একাই আছে। হয়ে গেল আমাদের 11 নম্বর অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 12 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। এখানেও দেখো 3 পদী রাশি, 1 2 3, এই যে 3টা পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3 পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। তাহলে এখানে তো সাংখ্যিক সহগ এক, এখানেও এক, এককে এক, এক লেখার দরকার নেই, আমরা শুধু চলকগুলো লিখব। এখানে এক্স এর উপর 4, এখানে এক্স এর উপর 3, তাহলে 4 আর 3 যোগ করলে এক্স পাওয়ার 7, সাথে ওয়াই আছে। এবার এই পদকে যখন গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, এক্স একাই আছে, এক্স টু দ্য পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 3, এখানে ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে 3 আর 1 4 হয়, ওয়াই টু দ্য পাওয়ার 4। এবার আমরা এইটাকে গুণ করব, তো প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3, এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 1, তাহলে এক্স টু দ্য পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার এখানে 1, এখানে 1, তাহলে 1 আর 1 পাওয়ার 2 হয়, জেড একাই আছে। হয়ে গেল। এসো এবার আমরা 13 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার দুই পদী রাশিকে দুই পদী রাশি দ্বারা গুণ। ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। মনে করো এই পদটা নাই, এই একটা পদ দিয়ে আগে এই দুইটা পদকে আমরা গুণ করব। 3 দুগুণে কত হয়, 6, 6, এর পাওয়ার 1, এখানে 1, তাহলে এর পাওয়ার 2। আবার এটাতে এটা গুণ করব, প্রথমে চিহ্নটা গুণ করে নেই, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে 3 3 কে 9, এ কে এ, বি এ কে বি। হয়ে গেল। এরপর আমরা কি করব, এই দ্বিতীয় পদ দিয়ে এই দুইটা পদকে গুণ করব। তাহলে গুণ করলে দেখো 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, এ আর বি গুণ করলে এ বি। তো দেখো আমরা এখানে 4 আর এ আর বি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আবারও বলতেছি, প্রথম পদ দিয়ে আমরা গুণ করে নিয়েছি, 3 দুগুণে 6, এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, এ আর বি গুণ করলে এ বি। এরপর আমরা কি করব, 2 দুগুণে 4, এ আর বি গুণ করলে 4 এবি, মানে 4 এবি। তো এখানে দেখো 4 এবিটাকে আমরা 6 স্কোয়ারের নিচে লিখতে পারি না, এটা সদৃশ্য পদ নয়। চলকগুলো আমাদের সাংখ্যিক সহগ সংখ্যা যা হয় হোক, কিন্তু আমাদের চলকগুলো মিল হতে হবে।
এ বির নিচে এ বি লিখতে পারি, এ স্কোয়ার নিচে এ স্কোয়ারই শুধু লিখতে পারি, বি স্কোয়ার নিচে বি স্কোয়ার। মানে আমাদের এই যে আক্ষরিক আক্ষরিক সহগগুলো আছে এই জিনিসগুলো মিল হতে হবে, একই রকম হতে হবে। যেমন দেখো এখানে এ বি, এখানেও এ বি, সাংখ্যিক সহগ যা হয় হোক, তো আমাদের আক্ষরিক সহগটা মিল হতে হবে। তাহলে 9ab নিচে 4ab লেখা যায়। এরপর আসো প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, বি আর বি গুণ করলে এখানে 1 এখানে 1, বি 2। এটা দেখো এখানে আছে 6 স্কোয়ার, এখানে 6b স্কোয়ার, এটা স্কোয়ার মিল থাকলে হবে না, আক্ষরিক সহগ এ স্কোয়ার। যদি এটা এ স্কোয়ার হতো তাহলে এটাকে এর নিচে লেখা যেত। তো বি স্কোয়ার যেহেতু এটা ভিন্ন, সেজন্য আমরা আলাদা করে লিখব। এখন দেখো আমরা জানি যে গুণ অঙ্কের পরে যোগ করতে হয়, কারণ এখানে দুইটা পদ হয়ে গেছে, মানে দুইটা সারি হয়ে গেছে, দুইটা সারি। যখন দুইটা সারি তিনটা সারি হয়ে যাবে তখন আমরা কি করব, সেগুলোকে যোগ করব। কারণ তোমরা জানো পাটিগণিতে যেরকম গুণ করার পর যখন এরকম দুইটা তিনটা সারি হয়ে যায় তখন আমরা কি করি, যোগ করে নামাই। এখানেও একই কাজ করব। তাহলে 6x স্কোয়ার, 9ab থেকে 4ab কি করতে হবে, যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, এখানে যোগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ হয়। 9ab থেকে 4ab বাদ দিলে কি হয়, 5ab হয়। আর যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের বড় সংখ্যা যেটা সেটার চিহ্নটা ব্যবহার করতে হয়, কারণ এখানে ঋণাত্মক বেশি, 9 বেশি, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি, -9ab এরাই সংখ্যায় বেশি, আর এখানে +4ab এরাই বেশি, মাইনাস দিতে হবে। আর এটা তো কোনো সমস্যা নেই, একাই আছে। তো হয়ে গেল। আমরা কি করব, এরপর 14 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার এখানে কি করা হয়েছে, দেখো এ আর এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার, মানে 1 1 2। এ আর বি গুণ করলে কি হয়, এ বি, চিহ্ন প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো এ আর বি গুণ করলে আবার এ বি হয়, এ বির নিচে আমরা এ বি লিখতে পারি, আর চিহ্নটা কি হবে, এ এর আগে প্লাস, এ বি এর আগে মাইনাস, প্লাস মাইনাসে এটা মাইনাস হবে। বি আর বি গুণ করলে বি স্কোয়ার, অর্থাৎ 1 পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার, প্লাস আর মাইনাসে এখানে মাইনাস হবে। তো এখন যখন আমরা যোগ করব এ স্কোয়ারকে এ স্কোয়ার, একটা এবি থেকে একটা এবি বাদ দিলে কি হয়, এবি থেকে এবি বাদ দিলে কিছুই থাকে না, শূন্য। তো এখানে আমরা শূন্য লিখতে পারি না, আমরা বি স্কোয়ারকে বি স্কোয়ার লিখব, অর্থাৎ এটা কাটা, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা থাকলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই আমাদের অঙ্কের রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 15 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার মানে 2 2 4 x পাওয়ার 4, এটাতে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার দিয়ে একক গুণ করলে ওই এক্স স্কোয়ারই হয়। এবার এটাতে এটা গুণ করলে এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ারই হয়, আর চিহ্নটা হবে কি, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে মানে 1 1 গুণ করলে 1 হয়। তো এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাসে মানে এক্স স্কোয়ার কাটা 0 হয়, তো 0 লেখার দরকার নেই, 1 আমাদের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের পর্ব এই পর্যন্তই। তৃতীয় পর্বে 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব আমরা। 16 নম্বর পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো।